আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোশ আছি। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর গ্রামের পরিবেশটা একদম অন্যরকম। চারিদিকে পাখির ডাক, শীতল বাতাস আর সবুজ গাছগাছালি। সত্যি মনটা একদম ফুরফুরে হয়ে যায়। আর এখন যেটা দেখতে পাচ্ছ, ধান শুকিয়ে দিয়েছে। প্রতিটা গ্রামের উঠোনেই কিন্তু এভাবেই ধান শুকিয়ে দেয়, তবে এটা হচ্ছে নিট চাল, এজন্য পরিমাণে একটু কম। নিট চাল এভাবে শুকিয়ে দিয়েছে রোদ্রে। ধান শুকিয়ে দিয়েছে আর লাকি কিছুই করবে না, তা কি হয়? দেখতে পাচ্ছ, গ্রামের বউ হওয়ার চেষ্টা চলছে। আসলে যখন নাকি ধান এভাবে শুকিয়ে দেয়, তখন আমি এভাবেই হাঁটি হাঁটি পাপা করি, ওদের মতো করার চেষ্টা করি, যদিও আমারটা একদমই হয় না। একদিকে আমি ধানের ওপর এভাবে হেঁটে যাই, আর আরেকদিকে সবাই বলে বেড়ায় হাত পায়ে ব্যথা পাবে, পায়ের মধ্যে বিঁধে যাবে। তবুও আমি করি, কারণ আমার খুবই ভালো লাগে। আসলে গ্রামে গেলে লাড়কি চুলোর মধ্যে কিছু রান্না করতে, ধানের উপর এভাবে হেঁটে বেড়াতে, ঘাসের ওপর খালি পায়ে হেঁটে বেড়াতে, সকালবেলার পাখির গান শুনতে, সবুজ দেখতে আর শীতল বাতাস খেতে খুবই ভালো লাগে। হঠাৎ করে বাড়িতে কেউ আসলে সবাই খুঁজে বড় বউ কোথায়। আসলে আমাকে দেখে কেউ বুঝতেই পারে না আমি এই বাসার বড় বউ, কারণ এখানে সবাই আমাকে ভালোবাসে একদম মেয়ের মতো। আর আমিও ওখানে মেয়ের মতোই চলাফেরা করি। কোনো বাধা নিষেধ নিয়ম নীতি কোনো কিছুই আমার জন্য নেই। আমার আব্বু সব কিছুতেই আমার জন্য ছাড় দেয়। আমি আমার এক আব্বুকে হারিয়ে আরেক আব্বু পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আর এই যে দেখতে পাচ্ছ, ওরা কত সুন্দর করে ধানের ওপর এভাবে হেঁটে হেঁটে রোদ লাগায়, যেটা আমি লাকি এত চেষ্টা করেও পারিনি। আর এখন দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, এটা হচ্ছে মেহেদি বাটা। গ্রামে গেলে প্রায়ই আমি এই মেহেদিটা লাগিয়ে দিই। আসলে আমি লাগাতে চাই না। আমার আম্মা এবং আমার চাচি শাশুড়ি সবসময় আমার চুলগুলো দেখে বলে, লাকি তুমি চুলের যত্ন নিতে পারো না, আসো তোমাকে মেহেদি লাগিয়ে দিই। যেই বলা সেই কাজ, গাছ থেকে নিজেরাই পেটে নিজেরাই বেটে রাখবে। আমি ঘুম থেকে ওঠার পরপরই চলে আসবে মেহেদি বাটা। আর এই যে এভাবেই আদর যত্ন করে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে আমার মাথায় এভাবেই লাগিয়ে দেয়। আসলে এটাই হচ্ছে ভালোবাসা, যে ভালোবাসাটা চাইলেই সবাই পায় না। আপনারা অনেকেই ভাবছেন, আহ লাকি তুমি কত সুখী, আহ লাকি তুমি সত্যি লাকি। হ্যাঁ, আমি সত্যি লাকি। তবে আমি এই ভালোবাসাটা অর্জন করে নিয়েছি। একজন বউ যখন নতুন পরিবেশে যায়, তখন কিন্তু দুইজনের প্রচেষ্টাই মধুর সম্পর্কটা গড়ে ওঠেই। প্রথম পর্যায়ে কারো সাথে এত গভীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে না। এর জন্য প্রয়োজন ধৈর্য এবং ত্যাগের। যে নাকি প্রথম পর্যায়ে ধৈর্য ধারণ করতে পারে এবং ত্যাগ করতে পারে, সেই পারে এমন সম্পর্ক গড়ে তুলতে। এটা আমি মনে করি। আমি ঢাকাইয়া মাইয়া, সিলেটি বউ। তবু আমাদের দুই জেলার কিন্তু কালচার একদমই ভিন্ন। আমাদের পুরাতন ঢাকার রীতি নীতি আচার আচরণের সাথে সিলেটের আচার আচরণ কিন্তু অনেকটাই ভিন্ন। তবুও কিন্তু আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক অনেক সুখী এবং অনেক হ্যাপি। আর এটা সম্ভব হয়েছে আমার শ্বশুরবাড়ির অবদানের কারণে, আমার নিজের ফ্যামিলির অবদানের কারণে এবং আমার ধৈর্য এবং প্রচেষ্টার কারণে। একজন মেয়ে হয়ে জন্মানোটা কিন্তু সত্যি খুবই ভাগ্যের ব্যাপার। একজন মেয়ে সত্যি ভাগ্যবতী হয়। কিভাবে জানেন? একজন মেয়ের দুইটি আম্মু এবং দুইটি আব্বু থাকে। একজন হচ্ছে জন্মদাত্রী আম্মু, আর আরেকজন হচ্ছে জন্মদাতা পিতা। আর দুইজন হচ্ছে ওনাদের মা বাবা, মানে শ্বশুর শাশুড়ি। তাহলে একটা মেয়ের দুইজন আম্মু এবং দুইজন আব্বু হলো।
আমি মনে করি যারা নাকি তাদের লাইফ পার্টনারকে প্রকৃতভাবে ভালোবাসে তারা তাদের ফ্যামিলিকে বিশেষ করে তাদের আম্মু আব্বুকেও ভালোবাসে। কারণ আমাদের আব্বু আম্মু যেভাবে আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে তেমনি তাদেরকেও কিন্তু কষ্ট করেই মানুষ করেছে। আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে নিজেদের মা বাবার মতো করে ভালোবাসবো এবং সম্মান করব। তাহলে আমরাও মেয়ের মতো ভালোবাসা আর আদর যত্ন পাবো। ওরে বাবালে আমার সোনা পাখিটা তাই করো তো দেখি একটু সুন্দর করে করো। হ্যাঁ শহরের বন্দি জীবন থেকে যখন নাকি গ্রামের এমন খোলা পরিবেশে যায় তখন বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে এভাবেই আনন্দ করে। একটা খাঁচার পাখি যখন নাকি খাঁচা থেকে মুক্ত হয়ে বিশাল আকাশ দেখে আনন্দিত হয়ে উড়ে উড়ে বেড়ায়, মনের সুখে গান গেয়ে বেড়ায়, ঠিক তেমনি আমার বাচ্চারাও গৃহবন্দী জীবন থেকে গ্রামে গিয়ে কি করবে সেটা ভেবেই কুল পায় না। আর দুষ্টুমি করবেই বা না কেন, ওখানে কোনো বাধা নেই। আমি যদি কখনো একটু বকাও দেই তখন অনেকজন দাঁড়িয়ে যায় বলার জন্য, থাক না দুষ্টুমি একটু করুক না। আমার বিচ্ছুরা একদম আমার মতো, ওরাও গ্রামকে গ্রামের মানুষকে অনেক বেশি ভালোবাসে। কখনো মুরগির সাথে, কখনো গরুর সাথে, আর কখনো এভাবে ছাগলের সাথেই দুষ্টুমি করা শুরু করে দেয়। আর ঘাসের উপর তো সারাদিনই দৌড়াতে দৌড়াতে থাকে, করবেই না বা কেন, কারণ শহরে তো এমন জীবনযাপন কল্পনাই করা যায় না। নাও করলে নাও, সুন্দর করে নাও। কোলে দাও, ওর কোলে দাও, এইভাবে নয়, আপনি যেভাবে নিয়েছে। না আদো করো, আদো করো, সুন্দর করে ধরো। এই যে। পারোনি? দেখি দেখি, সরো তো সে আদো করে দাও একটু, আদো করে দাও একটু। গ্রামে গেলে আমার বিচ্ছুর সাহসও যেন বেড়ে যায়। গরু, মুরগি, ছাগল কোনো কিছুকেই ভয় পায় না, সব কিছুকেই ধরে ধরে আদর করা শুরু করে দেয় আর বলে এগুলো নাকি বাবু, এগুলো নাকি ওর ফ্রেন্ড। আমরা বাচ্চাদের জীবনকে সহজ সরল আর সুন্দর করে সবসময় গড়ে তুলব। আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিব সত্যের। আজকে আমি যদি আমার বাচ্চাকে কোনো মিথ্যা শিখিয়ে দেই অন্যের জন্য, কালকে কিন্তু আমার এই বাচ্চাটি আমার সাথেও মিথ্যে বলবে। কারণ বাচ্চারা হচ্ছে একদম কাঁচা মাটির মতো, আমি প্রথম দিকে যেভাবে গড়ে তুলব সেভাবেই কিন্তু আকৃতি নেবে। সন্তানের ভালো মন্দ অনেকটাই নির্ভর করে মা বাবার শিক্ষার ওপর। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বনভোজনের আয়োজন চলছে। বনভোজন মানে হচ্ছে অনেকেই তোমরা বলো চড়ুই বাতি, অনেকে বলে ঝোলা ভাতি, আর শুদ্ধ ভাষায় তো বলে বনভোজন। নামমাত্র চাঁদা নেওয়া হয়েছে, কারণ চাঁদা না নিলে তো কেউ লজ্জায় আসতেই চাইবে না। তাই এই যে দেখতে পাচ্ছ আয়োজন, কেমন লাগছে? দারুণ আয়োজন না? সবগুলো রান্নাই লার্কি চুলায় করা হয়েছে, তাই রান্নার স্বাদ কিন্তু একদমই অন্যরকম। আর রান্নার স্বাদ বেশি হওয়ার কারণ হচ্ছে সবাই মিলেমিশেই রান্না করেছে, এখানে আমিও ছিলাম। আসলে গ্রামের পরিবেশে খাবার যেমন অনেক বেশি ইয়াম্মি ইয়াম্মি হয় তেমনি অনেক বেশি মজা হয়, আমার কিন্তু খুবই ভালো লাগে। কি বলবো, এজন্য আমি যখনই সময় সুযোগ পাই ছুটে যাই গ্রামে। শহরের জীবনটা মনে হয় কি যান্ত্রিক একটা জীবন, আর গ্রামের পরিবেশ, গ্রামীণ জীবনটা একদম ন্যাচারাল, যেটা আমার কাছে অনেকই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমার উনি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। আসলে আমার উনি অনেক দায়িত্বশীল, এমন কাজগুলো পারফেক্টলি উনি ছাড়া কেউই করতে পারে না। বাড়িতে যে কোনো খাবার আয়োজন হলে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে খাওয়ানো থেকে শুরু করে সব কিছুর গুরুদায়িত্ব আমার উনির ওপরই পড়বেই না বা কেন, উনি একমাত্র এই কাজগুলো একদম পারফেক্টলি করতে পারে। আসলে শুধু এই কাজগুলো না, উনি যে কোনো কাজ করতে পারে একদম পারফেক্টলি।
আমি বেগুন হলেও আমার উনি কিন্তু একদম পারফেক্ট। মাঝে মাঝে ভাবি আমি বেগুন হলাম কেন। এখন বুঝতে পারি আমি বেগুন হয়েছি কারণ সব গুণই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আমার উনির মধ্যে। সত্যি আমি মেয়ে হিসাবে যেমন নাকি ভাগ্যবতী ছিলাম, তেমনি একজন বউ হিসেবেও অনেক ভাগ্যবান। চড়ুইবাতি, জোলাভাতি বা বনভোজন, যে যাই বলি না কেন, সবাই কিন্তু অনেক এনজয় করেছে, সবাই অনেক খুশি হয়েছে। বিশেষ করে এখানের বাচ্চারা, তারা তো খুবই খুশি, কারণ এমন আনন্দঘন মুহূর্তেও খুব কমই আসে। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের লাকির কাণ্ড। আমিও বিকেলবেলা এমন খাওয়া দাওয়া করে ছুটে যাই বাগানে, গিয়ে কাছে যদি গরু পাই তাহলে গরুকে আদর করা, আর কাছে যদি পেয়ে যাই এমন ছাগল তাহলে তো কথাই নেই। তবে ছাগলের কি হয়েছে, রাগ করেছে নাকি? আমার আদর নিতেই চাচ্ছে না, বারবার সরে যাচ্ছে, চলে যাচ্ছে। আমিলাকিও নাছোড় বান্দা, ওকে আদর করেই যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ এক সময়ে ও আমার আদর বুঝতে পেরেছে এবং সে হার মেনেছে আমার আদরের কাছে। আসলে আমাদের বাস্তব জীবনটাও অনেকটাই অমন। আমাদের সাথে চলার পথে যদি কেউ কখনো খারাপ ব্যবহার করে, আমরা কখনোই তার সাথে খারাপ ব্যবহার করব না, বরঞ্চ তার সাথে আরও বেশি ভালো ব্যবহার করব এবং আরও বেশি ভালোবাসা দিব। তাহলে আমরাও অন্যের ভালোবাসা অর্জন করতে পারবো। ভিডিওর শেষে তোমাদের জন্য একটি চমক রয়েছে। আমি যখন নাকি আমার বিচ্ছু ছেলেকে বলি বাবা তোমার ছবি তুলব, তখন সে যে কী কাণ্ড করে সেটাই তোমরা দেখতে পারবে, যারা নাকি বলো আমার বিচ্ছু ছেলে অনেক কিউট আর অনেক লক্ষ্মী। তার আগে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ। সুন্দর করে দাঁড়াও তো, একটা ছবি তুলি। এভাবে না, সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, ছবি তুলবো তো বাবা। হ্যাঁ এভাবে দাঁড়াও, স্মার্ট বয়ের মতো দাঁড়াও, একটা হাসি দাও একটা, এইভাবে না, আরেকটু সুন্দর করে হাসি দাও, আরেকটু সুন্দর করে হাসি দাও, সুন্দর করে দাঁড়াও। তুমি তো হিলছো, মুভ করছো, তোমার ছবি তুলবো না, থাক হয়েছে।